নমস্কার বন্ধুরা, স্বতন্ত্র এসেছে পার্বতীকে বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তখন স্বতন্ত্র পার্বতীকে বলে, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করে আছো? পার্বতী বলে, না নতুনদা, তোমার উপরে আমি সত্যি রাগ করে নেই, কারণ রাগ করতে গেলেও তো অধিকার লাগে, তাই না? তাছাড়া তোমার উপরে আমার তো কোনো অধিকার নেই। সত্যি কথা বলতে কি, আমি তোমার উপর কোনো অধিকার রাখতেও চাই না। পার্বতীর চোখের জল টপ টপ করে পড়ে আর স্বতন্ত্রকে বলে, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সবকিছু শেষ হয়ে যাক। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। পার্বতীর কথা শুনে স্বতন্ত্র মন খানিকটা নরম হয় আর পার্বতীকে বলে, আমি সর্বান্তকরণে চাই তুমি যেন সুখে থাকো। পার্বতী তখন খানিকটা রেগে বলে, থাক নতুনদা, আমার সুখ দুঃখ আমার জন্যই তোলা থাক, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। এই বলে রেগে পার্বতী ঘর থেকে বেরিয়ে যায়। স্বতন্ত্র চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর স্বতন্ত্র বেরিয়ে যায়। এরপর দেখায় বরযাত্রীরা সকলেই নেশা করে এসেছে আর বর প্রচণ্ড নেশা করেছে যে ঠিকমতো দাঁড়াতে পারছে না। ওই অবস্থায় পার্বতীর সাথে মালাবদল হচ্ছে। তাই দেখে কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি কিন্তু এর দায় এড়াতে পারো না। স্বতন্ত্র কমলিনীকে বলে, তুমি কি বলতে চাইছো দায় এড়াতে পারে না মানে? কমলিনী বলে, তুমি তো বিয়ে না করেও একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে পারতে। স্বতন্ত্র বলে, আমরা কবে এখান থেকে চলে গেছি, তাছাড়া ঠাকুরমশাই তো আমার কাছে কোনো সাহায্য চাইনি, আমি কি করতে পারি? এই নিয়ে কমলিনী আর স্বতন্ত্রর মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। তখন কুর্চি বলে, বৌদি ভাই, তোমরা এ নিয়ে দুজনের মধ্যে কেন অশান্তি করছো? দেখো, ঠাকুরমশাইয়ের উচিত ছিল নতুনদাকে বলা যে কলকাতায় কোনো ভালো ছেলে আছে কিনা। তা না করে জোরাজুরি করে একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে দিচ্ছে। ওই নেশা অবস্থায় ছেলেটাকে দেখে কমলিনীর মন খারাপ হয় আর কমলিনী বলে, ও দিদি ভাই, আমার মনে হচ্ছে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দেওয়া হচ্ছে। স্বতন্ত্র বলে, কেন, তোমার খারাপ লাগছে? যাও তাহলে প্রতিবাদ করো গিয়ে। কমলিনী বলে, কেন, তোমার প্রতিবাদ করতে ইচ্ছে করছে? স্বতন্ত্র বলে, আমি যদি প্রতিবাদ করি তাহলে বিয়েটা ভেঙে যাবে আর আমার ক্ষমতা আছে ভালো একটা ছেলে দেখে মেয়েটাকে বিয়ে দেবো। কমলিনী তখন চুপ করে থাকে।